আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। পৃথিবীর সবথেকে সুরেলা কণ্ঠ হচ্ছে আজান। এই আজান শুনলে যে কারো মন ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা। আর যদি এই আজান বিখ্যাত ইমামের কণ্ঠে শোনা হয় তাহলে তো সেগুলো আরো মধুর হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা বিখ্যাত ইমামদের কণ্ঠে আজান শুনে দেখব যে কার কণ্ঠ সব থেকে সুন্দর। গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো 9 নম্বর অবস্থানে রয়েছে আব্দুর রহিম আল মাদানী। কি সমস্যা সৃষ্টি করেছে যে উড়না রাখা যাবে না? তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা একজন বক্তা। তার কণ্ঠে আজান শুনলে আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার, তিনি সুন্দর আজানের পাশাপাশি মধুর কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন। আল্লাহর নবীর নাম মিটিয়ে দেওয়া সম্ভব নয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে মাওলানা হারুনুর রশিদ। আলহামদুলিল্লাহর ওজন খালি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দিলি মিজানের পাল্লা বাড়ি যাবে। সত্যি বলতে তার আজানে অন্যরকম একটি সুর রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ, যেটি শোনার পরে আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মাওলানা হারুনুর রশিদের এই আজানটি টিকটকে অনেক ভাইরাল হয়েছিল। আজ তুমি কোথায় হারিয়ে গেলে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। হায়রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইবো? বাংলাদেশের বিশিষ্ট একজন বক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন তাহিরি। গিয়াসউদ্দিন তাহিরি এমন একজন বক্তা যিনি সব সময় চর্চায় থাকেন। এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিনী মুখ দিয়ে যেটা বাইরে ওইডি মার্কেট। ওয়াজ মাহফিলে তিনি এমন সব কর্মকাণ্ড করে ফেলেন যেগুলোর কারণে তিনি হাসির পাত্র হন। কারণ একবারে এমনি হিদিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কুন্ডা ফার্ম দিস না, ফার্ম দিস না, আপনারা খাবেন ডেলে দেই। কিন্তু তারপরও তার আজানের কণ্ঠ অনেক সুন্দর। আপনারা নিজেই শুনে নিন তার আজান কতটা সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহ, হাইয়া আলাস সালাহ। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে শেখ আলী আহমেদ মোল্লা। তিনি হচ্ছেন সৌদি আরবের বাসিন্দা। আপনারা অনেকেই তাকে চেনেন কারণ তিনি হচ্ছে মসজিদে হারামের মুয়াজ্জিন। মসজিদে হারামে তিনি গত 30 বছর ধরে মুয়াজ্জিন করছেন। পুরো পৃথিবীর মানুষ তার আজান শুনে থাকে। হারাম শরীফের এই মুয়াজ্জিনের কণ্ঠ এতটাই সুন্দর যে তার আজান না শুনলে আপনি বুঝতে পারবেন না। তো কারা কারা তার আজান পছন্দ করেন তারা কমেন্ট বক্সে জানাবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, লিস্টে যে সকল ইমামরা রয়েছে তারা আজানের দিক থেকে সবাই সেরা। শুধুমাত্র লিস্ট করতে হবে, তাই সিরিয়াল করা হয়েছে। কারণ এক একজনের কাছে এক একজনের আজান ভালো লাগে। তাই ভিডিওটি দেখার পর আপনারাই কমেন্ট করবেন যে আপনাদের কাছে কোন আজানটি সব থেকে বেশি ভালো লেগেছে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে মিজানুর রহমান আজহারী। এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছে মুসলমান, পড়তে রাজি আছে মুসলমান। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বক্তা হচ্ছে মিজানুর রহমান আজহারী। তিনি জন্মগ্রহণ করেছেন 1990 সালে ড্যামরাতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তিনি উচ্চশিক্ষা অর্জন করেছেন মালয়েশিয়ান ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন করেছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। মিজানুর রহমান আজহারীর আজানের কণ্ঠ অনেক মিষ্টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র তার আজানই নয়, তার ইসলামিক বক্তব্যগুলোর মধ্যে অন্যরকম একটি ভালোবাসা রয়েছে। ও আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও। আল্লাহ বললেন, আমি
দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ তারেক। মোহাম্মদ তারেক হচ্ছেন একজন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি হচ্ছেন সৌদি আরবের বাসিন্দা। এই পর্যন্ত তিনি অনেক ইসলামিক গজল কভার করেছেন। তার কণ্ঠে আজান অনেক মিষ্টি হয়। এবং যে কেউ এই আজানের প্রেমে পড়ে যাবে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে শাইখ আব্দুর রহমান আল ওসি। সৌদি আরবের বাসিন্দা এবং পুরো পৃথিবীতে তিনি তার কোরআন তেলাওয়াতের জন্য বিখ্যাত। তিনি তার কোরআন তেলাওয়াতের পাশাপাশি তার মিষ্টি আজানের জন্য পুরো পৃথিবীতে জনপ্রিয়। তিনি পেশায় একজন শিক্ষক এবং মসজিদের ইমাম। তার আজান শুনে আপনারা বুঝতে পারছেন তার কণ্ঠে অন্যরকম একটি ভালোবাসা। অবস্থানে রয়েছে কারি উবাইদুল্লাহ। আপনি যদি বিটিভিতে আজান শুনে থাকেন তাহলে কারি উবাইদুল্লাহর আজান অবশ্যই শুনেছেন। একসময় তার আজান শোনার জন্য মানুষ বিটিভি ওপেন করে রাখত। তার আজানকে বিটিভির ঐতিহাসিক আজান বলা হয় এবং আপনি তাকে না চিনলেও তার আজান অবশ্যই শুনেছেন। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে 2016 সালে যখন তার বয়স 72 বছর তখন তিনি পৃথিবী ত্যাগ করেন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ওমর হিশাম আল আরাবি। তিনি তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং আজানের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। ওমর হিশামের ইউটিউবে একটি চ্যানেল রয়েছে যেখানে প্রায় 28 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। সত্যি কথা বলতে তার আজানের মধ্যে অন্যরকম একটি ভালোবাসা রয়েছে যা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তবে বন্ধুরা, পৃথিবীর ইতিহাসের সবথেকে মধুর কণ্ঠের আজান হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত বেলালের কণ্ঠ হচ্ছে সবার সেরা এবং তার মতো আজানের কণ্ঠ পুরো পৃথিবীর কোনো মুয়াজ্জিনের হবে না। তো কমেন্ট বক্সে আপনারাই ভোট দিন যে কার আজানের কণ্ঠ সবথেকে সুন্দর। এবং যারা মুসলমান রয়েছেন তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।